আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একেবারে একটা ব্র্যান্ড নিউ গাড়ি ড্রাইভ করতেছি, যার নাম হচ্ছে এক্সিট। আমি বরাবরই বলে রাখি যে চায়না আমার দেখা বর্তমান যতগুলো দামি গাড়ি বিল্ড করতেছে, তার মধ্যে চায়নার গাড়িগুলো অন্যরকম ফিচার, এত সুন্দর কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি এত ভালো, গাড়িগুলো এত চমৎকার। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, দেখেন আমি স্টিয়ারিং ধরি নাই, এই যে স্টিয়ারিং ছেড়ে আমি গাড়ি চালাচ্ছি, সম্পূর্ণ স্টিয়ারিং ছেড়ে, যে আমার স্টিয়ারিং ধরা নাই। হয়তো লাইটের আলোটা দিলে ভালো বোঝা যেত, আমার স্টিয়ারিং ধরা নাই। এই যে আমি স্টিয়ারিং ছেড়ে গাড়ি চালাচ্ছি, সম্পূর্ণ স্টিয়ারিং ছেড়ে গাড়ি চালাচ্ছি। ওই যে সামনে গাড়ি, একেবারে স্টিয়ারিং ছেড়ে, স্টিয়ারিং ধরে নেই। তো ওর যদি আমার স্টিয়ারিং ধরার প্রয়োজন হবে, সে আমাকে বলবে যে আমাকে বলতেছে যে স্টিয়ারিংটা একটু ধরো, আমি লাইন খুঁজে পাচ্ছি না। তারপরে ওই করবে, আবার আমাকে বলবে, এই যে আমাকে বলতেছে যে আমি কিন্তু তোমার লাইনের থেকে বের হয়ে যাচ্ছি। এই যে এখন আবার আমি বললাম, এখন আবার অ্যাক্টিভেটেড হয়ে গেছে সিস্টেম। ঠিক আছে, এখন আবার লং চলবে। যে গাড়ি সামনে আসলে তখন এই ফিচারটাও অন করে। মানে এত চমৎকার আকারের গাড়ি না, যদি আমি বাই চান্স হাইওয়ে রোডে অনেক সময় হয়তো যে আসলে মোর দ্যান 24 আওয়ার্স 48 আওয়ার্স ড্রাইভিং করার পরে শরীরে একটু দুর্বলতা চলে আসে, তখন দেখা যায় যে এই যে ফিচারগুলো খুব প্রয়োজনীয়। দারুণ একটা। এই যে এখন আমাকে আবার বলতেছে একটু ধরো আমাকে, এই যে এখন না ধরলে আমাকে বলবে যে তোমার এই যে হ্যাঁ ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এখন আবার অ্যাক্টিভ হয়ে গেছে, আমি ধরছি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইটাই, গাড়িটা এত চমৎকার একটা গাড়ি, একেবারে 2026-এর নিউ একটা মডেল, বিশাল বড় একটা গাড়ি, সিটিং পজিশন, সিট, ওয়াও ওয়াও। চায়না এক কথায় অসাধারণ। এই গাড়িটা যদি আমি একটা ব্র্যান্ড অর্থাৎ টয়োটা অথবা আমেরিকান গাড়ির মধ্যে কিনতে যাই না, তাহলে আমাকে মিনিমাম অনেক টাকা গুনতে হবে। ঠিক আছে, কিন্তু এই গাড়িগুলো কিন্তু দামের তুলনায় ভালো, মানেও ভালো, বিল্ড কোয়ালিটি কত ভালো, চমৎকার বিল্ড কোয়ালিটি, গাড়ি কত স্ট্রং। ঠিক আছে, এই যে গাড়ির ব্যাক টু ব্যাক চলতেছে, ঠিক আছে, মানে অসাধারণ অসাধারণ। আমার কাছে তো মানে চমৎকার লাগছে। আমি প্রথম এই ধরনের ফিচার একটা গাড়িতে বসছি আজকে, এত দারুণ একটা ফিচার। এই যে হাত ছেড়ে গাড়ি ড্রাইভ করতে পারতেছি, গান শুনতে পারতেছি, বিশাল বড় একটা ডিসপ্লে, দুই সিটের পিছনে ডিসপ্লে, মানে চমৎকার একটা গাড়ি হাইওয়ে রোডে, মানে অসাধারণ অসাধারণ। ওয়াও, আসলে এই জন্যই আই লাভ দিস জব, ইউনো। একজন অনেকে বলে যে তুমি এত বড় একটা ইলেকট্রিক্যাল সুপারভাইজার, হ্যাঁ, ইঞ্জিনিয়ার হওয়ার পরও তুমি এই জবে কেন আসলা? আসলে এই জবে আসার মূলত কারণ হচ্ছে এইগুলা। এই জব হচ্ছে একটা ফ্যান্সি টাইপের জব, মানে অনেক দারুণ, অনেক দারুণ। এই যে অ্যাক্টিভেটেড হয়ে গেছে, আমি হালকা একটু এই যে টাচ করলে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। তারপরে আবার 10-15 মিনিট আরামসে সে গাড়ি চালাচ্ছে তার মতো করে। যে আমি যে গাড়ির ভিতরে আছি, এটা মানে একটা বেবির জন্য যেরকম একটা মা বলে না যে মায়ের পাশে, বাচ্চা যদি মায়ের পাশে থাকে তাহলে বাচ্চা একটু শান্ত থাকে, এরকম এটা একটা বেবির মতো। ও সুপার গাড়িটা, আমি অসাধারণ মজা পেয়েছি এই গাড়িটা ড্রাইভ করে আজকে। আমার সুপার সুপার এই গাড়ি, আরও অনেক 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 ফাংশনাল এই গাড়িটা, খুব দারুণ চমৎকার একটা গাড়ি, খুবই স্মুথ একটা গাড়ি, এত দারুণ একটা স্মুথ গাড়ি। ওয়াও ওয়াও, সুপার সুপার। আসলে চায়নার মতো কেউ পারবে না। চায়না দেখাই দিছে আমেরিকাকে যে দেখো আমরা কি করতে পারি। সুপার একটা গাড়ি, লাইন টু লাইন চলতেছে গাড়িটা, একেবারে কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, লাইন টু লাইন। আমি যদি আমি কোনো যে আমার পাও কিন্তু দিতে নাই, হ্যাঁ, প্রেসে নাই, আমি কিন্তু প্রেসে ক্রুজ কন্ট্রোলে চালাচ্ছি, এবং ক্রুজ কন্ট্রোলও ওর মতো চলতেছে, এত সুন্দর। আমার কোনো স্টিয়ারিংয়ে হাত নাই, কিচ্ছু নাই, সুপার, এক কথায় অসাধারণ। খুবই ভালো লাগলো গাড়িটা আমার কাছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আর গিয়ারও খুব রিয়ালিটি গিয়ার, কোনো গিয়ার নেই, ডিসপ্লের ভিতরে গিয়ে ডিসপ্লে থেকে গাড়ি উপরে করবো নিচে করবো, ডিসপ্লে উপরে গিয়ার, দারুণ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।